বলবেন তো হবে না, কলেজের প্রফেসরকে গিয়ে জিজ্ঞেস করবেন তো বলতে পারবে না, মাদ্রাসার মুফতি সাহেবকে এসে জিজ্ঞেস করবেন, মাদ্রাসার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে। একটা বাচ্চা মায়ের দুধ কতদিন খাবে মাস্টার জানে না, ডাক্তার জানে না, ইঞ্জিনিয়ার জানে না। যখন আপনি মাদ্রাসায় এসে জিজ্ঞেস করবেন তো মৌলানা সাহেব বলবে হাওলাইনে কামেলাইন, মা বাচ্চাকে দুধ খাওয়াবে পূর্ণ 2 বছর। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন একটা ছেলে মায়ের সাথে কতদিন বয়স পর্যন্ত ঘুমাতে পারে একসাথে, মাস্টারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, ডাক্তারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, কলেজের প্রফেসরকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না। এই মাদ্রাসার আলিম উলামা মুফতি সাহেব আপনাকে বলবে যে একটা বাচ্চা 10 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে ঘুমাতে পারে, তারপরে তার বিছানা আলাদা করে দিতে হবে। তো জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো যদি আপনাকে জানতে আর বুঝতে হয় তাহলে মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা যদি না থাকে, আলিম যদি না থাকে, ইলমে দ্বীন যদি দুনিয়াতে না থাকে, সব মানুষ গুমরাহ হয়ে যাবে, সব মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আলিম বানাতে পারেন নিজের ছেলেকে, আলিম বানাতে পারেন যদি কোনো গরিবের ছেলেকে, সাহায্য করে পড়াতে পারেন কাউরির বাচ্চাকে, এলাকার কোনো ছেলেকে, কি পাবে? তো বয়ান আছে, বর্ণনা আছে, কিয়ামতের মাঠে একটা লোকের নেকি বদি ওজন হবে, দেখা যাবে তার নেকি একটাও নাই, সব গুনাহতে ভর্তি। তো যার নেকি নাই, গুনাহ গুনাহ, তার ঠিকানা কি হবে? জোরে বলেন জাহান্নাম। আরে জোরে বলো না, জাহান্নাম। যার একটাও নেকি নাই, শুধু গুনাহ গুনাহ, আর ঠিকানা কি হবে? জান্নাত না জাহান্নাম? আল্লাহ পাক বলবেন ইযহাবু বিআবদি হাযা ইলান নার। ও ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দার জীবনে কোনো নেকি নাই, গুনাহতে ভর্তি, যা একে জাহান্নামের দিকে নিয়ে যা। ফেরেশতারা ওই লোকটাকে, গুনাহগারটাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবে, আল্লাহ পাকের মায়া হয়ে যাবে। আল্লাহ যে বান্দাকে বাপ মা চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহকে ভালোবাসতে জানি না, আল্লাহ বাপ মা চাইতে আমাদের বেশি ভালোবাসে। আল্লাহ বলেন বান্দা, তোর যদি জুতার ফিতাটাও দরকার হয় আমার দরবারে চেয়ে দেখ, আমি আল্লাহ সেটাও তোকে আতা করব। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, সে দয়ালু আল্লাহ কাল কিয়ামতের মাঠে দয়ালু হয়ে বলবেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দাকে দাঁড়াতে বলো, জাহান্নামে যাওয়ার আগে একটা প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করো সে কোনোদিন কোনো আলিমের সঙ্গে ভালোবাসা রেখেছিল কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো আলিমের সঙ্গে তার কোনো সম্পর্ক কোনোদিন ছিল কি ছিল না? ছিল। লোকটা বলবে না, কোনো আলিমের সঙ্গে আমার ভালোবাসা ছিল না, আমার ছিল সব বন্ধু আস্তান মাস্তান, ঘোড়া কাটি, মুখে সিগারেট, কানে ফিসেলিছে হেডফোন, আর আপাচি আর পালসারের ধোঁয়া বের করে ছেড়ে দিয়ে আপ টু ডেট জেন্টলম্যান আন্ডার পেন, ওগুলো ছিল সব আমার বন্ধু। কোনদিন কোন আলিমের সোহবাতে বসিনি। আল্লাহ বলবে ইযহাবু বিআবদি হাযা ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আবার নিয়ে যাওয়া হবে,
আবার দয়ালু মেহেরবান আল্লাহর দয়া হয়ে যাবে, বলবে ফারেশতারা দাঁড়াও, আমার এই বান্দাকে একবার জিজ্ঞেস করো, সে কোনোদিন আলিমের পাশে বসেনি, তার কোনো বন্ধু আলিম ছিল না, তবে তার পাড়াতে কোনো আলিমে বা আমল ছিল কি ছিল না? যদি তার পাড়াতে কোনো আলিমে বা আমল থাকে, আমি ওই আলিমের বরকতে কেউ ক্ষমা করে দিব। যেটা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা পাড়াতে যদি আলিম হয়, তাহলে পাড়াবাসী এলাকাবাসীর জন্য বিরাট বড় রহমত মনে করবে। মানুষ ফের আলিম ওলামাকে দেখে হিংসাও করছে, মানে ওরা মারাতে কারে ঘুরবে, কিছু কোনো অসুবিধা নেই। আলিম মৌলানা খালি মোটরসাইকেল নিলেই বড় বড় চোখ করে দেখছে। কথা ঠিক না বল? ঠিক। 75 টাকা পায় কোথায়? বেতন তো 8,000। বরকত আছে। লাস্টে এটা কই সবর দিছে, যাদের পয়সাতে বরকত আছে। ওর 50,000-এ বরকত নেই, আর মৌলানা সাহেবের 8,000-এ বরকত আছে। শোনা হবে, বাংলাদেশের এক মসজিদের সেক্রেটারি ছেলের লাগবে চাকরি, ইমামকে দিয়ে দোয়া করাচ্ছে যে হুজুর আমার ছেলের চাকরি হওয়ার আছে, তো আপনি দোয়া করে দেবেন। ইমাম সাহেব দোয়াতে বলছে, আল্লাহ আমার মসজিদের সেক্রেটারি সাহেবের ছেলের যখন চাকরি লাগবে, তার বেতনটা যেন আমার বেতনের সমান হয়। সুবহানাল্লাহ। ওর বেতনটা যেন আমার বেতনের মতো হয়। এটা শুনেতে সেক্রেটারি একদম গরম, বলে মৌলানা সাহেব কি দোয়া করছেন আপনি? আপনার মতো বেতনে আমার ছেলের সংসার চলবে? তাহলে সেক্রেটারি সাহেব আপনার কথা ভাবা উচিত ছিল যে আমার 50,000-এ হয় না, আর মৌলানা গোলাম ইয়াসিনকে আমরা 8,000-এ 10,000 টাকা দিচ্ছি। জি হ্যাঁ, मैं बिल्कुल जाहिर हूँ इंशाल्लाह। তো বাবাজি ভাইরা আমার, বলার উদ্দেশ্য, আলিমকে ভালোবাসার চেষ্টা করবেন, আলিমকে হিংসার নজরে কেউ দেখবেন না। শুনেন, একটা বাদশা ছিল, বাদশাহ। তো বাদশাদের কাজই হচ্ছে দান করা। বাদশারা ইতিহাস পড়ে দেখবেন খুব সাক্ষী হয়, বাদশাদের দরবারে ভিড় লাগতো, ভিড়। আওরঙ্গজেব আলমগীর হোক, বাদশাহ শাহজাহান হোক, আকবর হোক, হুমায়ুন হোক, দরবারে ভিড় লাগতো, ভিড়। একটা বাদশাহ ছিল, যখন উনি বসতেন সিংহাসনে, ওখানে সব হাজির হতো। কে হাজির হতো? আলিম সাহেব, হাদিস মাসলা কোরআন শোনাতে। আর কে হাজির হতো? শায়ের ইসলাম, নাত গজল শোনাতে। বাদশাহ ইনাম দিবে। এভাবে বিভিন্ন কোয়ালিটির লোক ওখানে হাজির হতো। তার মধ্যে একটা হাজির হতো হিজড়া। হিজড়া, হিজড়া বুঝেন না? হিজড়া আপনার কিছু শোনাচ্ছে, বাদশাহ ওটাতে খুশ হচ্ছে, ওকে ইনাম দিচ্ছে। কিন্তু এই সমস্ত লোকের মধ্যে বাদশাহ সবচাইতে বেশি ইনাম দিচ্ছে মৌলানাকে। যেটা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে দিচ্ছে বেশি? মৌলানাকে। যেটা বলেন কাকে? মৌলানাকে। আলিমকে, মৌলানাকে। কয়েকদিন দেখার পর হিজড়ার কিন্তু হিংসা হতে লেগেছে। তো বাদশাকে কইছে, জাহাপনা, আপনি ওই মৌলবীটাকে, মৌলানাটাকে এত টাকা নজরানা দিচ্ছেন মানে? তো বাদশাহ কইছে, হিজড়া ও কোরআন শোনাচ্ছে, হাদিস শোনাচ্ছে, মাসলা শোনাচ্ছে, মাসাইল শোনাচ্ছে, একটা আয়াতের দাম দুনিয়া কেউ দিতে পারবে না। এই জন্য আলিমের মর্যাদা বেশি, শান বেশি, তাই আমি ওকে নজরানা দিচ্ছি বেশি। তাতে তোর অসুবিধা কি? হিজড়া হিংসাতে কইছে, হুজুর ওটা খালি মৌলবীর মতন জুব্বা পাগড়ি পরে আসছে, সে ওটা মৌলবী না ঢোলবি। তুই কেমন করে জানলি? কইছে, আমার 3টা প্রশ্ন, মৌলানা সাহেবকে প্রশ্নটা করে দেখবে, যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝা যাব যে আলিম আছে, আর না হলে বুঝবো আপনি যাকে আলিম মনে করে এত টাকা দিচ্ছেন সব বেকার। কইছে, কি তোর প্রশ্ন? হিজড়া তখন কইছে, 1 নম্বর প্রশ্নকে করবেন, সারা পৃথিবীর মাঝামাঝি কোন জায়গা? 2
আসমানে তারা আছে কতটা? 3। সারা পৃথিবীতে কতটা পুরুষ আর কতটা মহিলা? এই 3টা উত্তর যদি আপনার মৌলবি দিতে পারে, আমি বুঝে যাব যে সে জ্ঞানী লোক আছে। বাদশাহ তো ওরকম সাদা সিধা লোক। বলছে ঠিক আছে, মৌলানাকে 3টা প্রশ্ন করব। মৌলানা সাহেব এলে তো বলছে, মৌলানা সাহেব 3টা প্রশ্ন। আমার দরবারে আসছেন, নজর না পাচ্ছেন, চলে যাচ্ছেন, তবে 3টা প্রশ্ন আপনার কাছে। বলে কি জাহাপনা? এ ভাবছে হয়তো কিছু মশলা মশাইল জিজ্ঞেস করবে। বলছে 1 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীর বীজ কোন জায়গায়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আসমানের তারা কয়টা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সারা পৃথিবীতে পুরুষ কয়টা আর মহিলা কয়টা? এটা আপনাকে বলতে হবে কালকের মধ্যে। আর যদি উত্তর দিতে না পারেন তা আমি বুঝে যাবো আপনি আলিম না জালিম। আমার দরবারে এসে খালি আলিমের ভেষ ধরে টাকা নিয়ে গেছেন, গর্দন রাখবো না। বাদশার ফরমান জারি হতে নেই। মৌলানার মাথা ঘুরে গেল, আল্লাহ, এ প্রশ্ন তো কোরআনেও নেই, এ প্রশ্ন তো হাদিসেও নেই, এ প্রশ্ন তো ফিকাতেও নেই, এ প্রশ্ন তাফসিরে নেই। এ কেমন টাইপের প্রশ্ন করলো আমাকে? আর বলতে না পারলে বলছে গর্দন কেটে নিব। খুব টেনশন, খুব চিন্তিত। তো মৌলানা সাহেবের কাপড়া ধুতে একটা ধোপা দেখে বলছে, আপনি এত টেনশন কেন? বলছে এই ঘটনা। বাদশার দরবারে এক হিজড়া প্রশ্ন করেছে। ধোপা কয়েছে যে আপনি চিন্তা করবেন না, কালকে শান শওকতের সহিত বাদশার দরবারে যান, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। বলে তুই দিবি? বলছে হ্যাঁ। বলছে বেইজ্জত করবি না তো? বলছে একদম না, हम वफादार हैं, आपका वफादार। আমি দিব জবাবটা। আপনাকে যখন প্রশ্ন হবে আপনি বলবেন। এই ছোট মোটো কথার প্রশ্নের জবাব আমরা দেই না, বড় আলিম আমরা। এগুলা জবাব আমার ধোপা দেয়, খালি এটা কহিল। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। কালকা হলো, মৌলানা সাহেব গেল, যেমনি বাদশাহ প্রশ্ন করলো, বলছে দাঁড়ান, আমার ধোপা আসছে। কারণ এগুলা ছোট মোটো প্রশ্নের উত্তর আমরা দেই না, এটা আমার ধোপা দিবে। বলছে কই ধোপা ডাকো। ডাকা হচ্ছে ধোপা তখন গাধাতে চড়ে সেজে গুজে চলে আসছে একদম সিংহাসনের দিকে। গেটম্যানরা তাকে রুকার চেষ্টা করলো, থামার চেষ্টা করলো। বলছে আমাকে থেমে লাভ হবে না, কারণ আমাকে গাধা নিয়ে ভিতরে যেতে দে। বলছে গাধা নিয়ে ভিতরে যাওয়া চলবে না। বলছে আমাকে যেতে হবে। বলছে কারণ হচ্ছে বাদশার দরবারে একটা গাধার মতো প্রশ্ন করেছে, তাই উত্তর দিতে গেলে আমাকে গাধা নিয়েই যেতে হবে। দরবারিরা বলছে ঠিক আছে যাও। তাহলে প্রশ্ন হলো, ধোপাকে প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্নটা করা হয়েছে মৌলানাকে, সারা পৃথিবীর বীজ কোন জায়গা? এটা বলতে হবে। তো ধোপা বলছে আই এম রেডি, আমি রেডি আছি। আপনারা শুনতে চান? এই যারা বলেন না শুনতে চান, হ্যাঁ। তাহলে এই মাদ্রাসা যেখান থেকে 14 জন হাফিজ কারি মৌলানা বের হচ্ছে, এই মাদ্রাসাটার প্রয়োজন আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। আমি 3টা লোকের কাছে অত্র এলাকা 3টা প্রশ্নের জবাব শোনার আগে 3টা লোকের কাছে আমি দেখতে চাই, পারবেন কোন আল্লাহর বান্দা বাপের নামে মায়ের নামে দোয়া করাবেন আওলাদে গৌসে আজমের হাতে 50,000 মাত্র 3টা লোক।